এক ধরনের বেনামাজি স্বামী স্ত্রীর সম্পর্ক অটো তালাক হয়ে যায়। এখানে তালাকও বলার প্রয়োজন হয় না, কোনো কাজী সাহেবের ডিভোর্স পেপারে সাইনও করার প্রয়োজন হয় না। মারাত্মক একটা বিষয়। এই যে তালাকের বিধানগুলো, এগুলো সুস্পষ্ট ধারণা না থাকার কারণে অনেক সংসার হারাম সংসার হয়ে বসে আছে, অথচ অনেকে এর খবর জানেন না। মনে রাখবেন, এই বিষয়গুলো কিন্তু খুবই মারাত্মক। এবং বেনামাজি কোন ধরনের বেনামাজি, নামাজ গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা হাদিস শুনে আমি ফতোয়াটা বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সিলসিলায় সহিহার বর্ণনা আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হিসাব নেবেন নামাজের হিসাব। যার আমল নামায় নামাজ থাকবে, ফাইন সলুহাত সলুহালাহু সাইরি আমালিহি, তার সব আমল আল্লাহ কবুল করে নেবে। কিন্তু যার আমল নামায় নামাজ থাকবে না, কোনো আমল অ্যাকসেপ্টেবল হবে না। অনেক স্বামী স্ত্রী রয়েছে, স্বামী নামাজি স্ত্রী বেনামাজি, স্ত্রী নামাজি স্বামী বেনামাজি, এরকম অনেকেই রয়েছে। এখন বেনামাজির ধরনটা কি? যদি কোনো ব্যক্তি এমন লেভেলের বেনামাজি হয় যে মাঝে মাঝে জুমার নামাজ পড়ছে বা নামাজ পড়ছে, মাঝে মাঝে পড়তে পারতেছে না, কিন্তু অন্তরের মধ্যে একটা লজ্জা আছে যে আমি নামাজ পড়তে পারি না, একটা খারাপ লাগে যখন বলে এই ভাই নামাজ পড়ো না, একটু লজ্জা বোধ করে, আসলে পড়া উচিত, এই কষ্টটা আছে, অনুতপ্ততা আছে, এই ব্যক্তির ঈমান আছে। এই ব্যক্তি ফাসেক যদিও, তবু ঈমান আছে। এই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায় না, কাফেরও বলা যাবে না এই ব্যক্তিকে। সুতরাং এর সাথে এর স্বামী বা স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয় না। কিন্তু যেই ধরনের বেনামাজি এরকম আছে, কোনো টোটালি নামাজ পড়ে না, ঈদের নামাজও ঠিক করে পড়ে না, এবং নামাজকে স্বীকারই করতে চায় না, বলে নামাজ পড়ে কি হবে, পারলে যারা নামাজ পড়ে তাদের সে আমার ঈমান শক্ত আছে, এরকম কথা টিটকারি মেরে বলে, নামাজকে ছোট করে কথা বলে এবং নামাজের গুরুত্বকে অস্বীকার করে। এরকম অস্বীকার করার কারণে একটা বিধান, ফরজ বিধান, যে বিধানটা এত গুরুত্বপূর্ণ, এটাকে এবার তুচ্ছ তুচ্ছিল্য করার কারণে, অস্বীকার করার কারণে, অবজ্ঞা করার কারণে এর ঈমান সাথে সাথে নষ্ট হয়ে যায়। আর এই ব্যক্তি কাফের, যে ব্যক্তি এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে। আর একজন কাফেরের সাথে একজন ইমানদারের কখনো বৈবাহিক সম্পর্ক থাকে না, অটোমেটিক তালাক হয়ে যায়। স্ত্রী যদি নামাজি হয়, কোনো স্বামী যদি এরকম নামাজ অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অটোমেটিক তার ঈমান নষ্ট হয়ে যায় এবং এই সম্পর্ক নষ্ট হয়ে যায়। এজন্য মারাত্মক বিষয়। এজন্য নামাজের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করার চেষ্টা করবেন। মিনিমাম যারা নামাজ পড়েন না, এরকম যেন না বলেন যে নামাজ পড়ে কী হবে, নামাজ দরকার নাই। নামাজ ওই যে অনেক পীর সাহেব রয়েছে ভণ্ড, যারা সব পীর না, হক্কানি উলাম পীর সাহেবদের বিরুদ্ধে আমরা কথা বলি না, যারা ভণ্ড, এরা দেখবেন নিজেরা নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, বলে যে আমরা নামাজের স্তর পার হয়ে গেছি। এরকম পীরও আমি পাইছি। আবার আছে কয় জীবনে একবার সেজদা দেওয়ার মতো দিতে হয়, দিলেই হয়ে যাবে। আবার বলে আমি মারেফতি নামাজ পড়ি, তোমরা তো শরীয়তের নামাজ আমি পড়ি না। এগুলো সব কাফের, ঈমান হারা, এগুলো একটারও ঈমান নাই। যদি এদের ঈমান থাকে তা কোরআন হাদিস মিথ্যা প্রমাণিত হবে। কারণ আল্লাহর কোরআন হাদিস আপনি অ্যানালাইসিস করে দেখবেন, যারা এইভাবে নামাজকে অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, নামাজকে অবজ্ঞা করে, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যায় পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কোনোদিন মিস করে নাই। আর কিভাবে বলে যে তারা নামাজের স্তর পার হয়ে যায়?